জিরো এফআইআর এ অভিযোগ পেলেই এবার থেকে দ্রুত পদক্ষেপ। 5 দফা নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের। জিরো এফআইআর এ সংশ্লিষ্ট থানার ওসির তৎপরতায় জোর। যে থানায় এফআইআর স্থানান্তরিত হবে সেখানকার ওসির সঙ্গে যোগাযোগ। জিরো এফআইআর নিয়ে যাবতীয় তথ্য পাঠাতে হবে। অভিযোগকারীর বিস্তারিত তথ্য ওসিকে দিতে হবে। ওসি সঙ্গে অভিযোগকারীকে যোগাযোগ করিয়ে দিতে হবে। পুলিশের পদক্ষেপ নিয়ে অভিযোগকারীকে জানাতে হবে। মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ সংক্রান্ত জিরো এফআইআর এ বিশেষ নজর দেওয়া হচ্ছে। এফআইআর নথিভুক্ত স্থানান্তরিত করা নিয়ে সংশ্লিষ্ট ডিভিশনের ডিসিকে জানাতে হবে। মহিলা নিরাপত্তায় যেমন জোর দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে মহিলাদের ওপর কোনো অপরাধ সংগঠিত হলে সেই অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া হাতে পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবস্থা নিচ্ছে লালবাজার। একই সঙ্গে জিরো এফআইআর ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে লালবাজারের তরফে। কলকাতা পুলিশ কমিশনারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে থানায় জিরো এফআইআর রুজু হবে বা যে থানায় জিরো এফআইআর করা হবে সেই থানার যিনি দায়িত্বপ্রাপ্ত বা কর্তব্যরত ওসি রয়েছেন তিনি এই জিরো এফআইআরটি যে থানায় স্থানান্তরিত করবেন সেই থানার ওসিকে সরাসরি নিজে ফোন করে বিষয়টি জানাবেন এবং পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সেটিও স্পষ্ট করে দিতে হবে। একই সঙ্গে যে সংক্রান্ত বিষয়ে জিরো এফআইআর করা হচ্ছে সেই সমস্ত তথ্য এবং অভিযোগকারী সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিতভাবে সংশ্লিষ্ট থানার ওসিকে জানাতে হবে যে থানায় জিরো এফআইআর রুজু করা হলো। অভিযোগকারীকে জিরো এফআইআর সম্পর্কে সমস্ত বিষয় অবহিত করার দায়িত্ব নিতে হবে যে থানায় জিরো এফআইআর করা হলো এবং একই সঙ্গে যে থানায় মামলাটি স্থানান্তরিত করা হচ্ছে সেই থানার ওসির সঙ্গে অভিযোগকারীর যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে বা কথা বলিয়ে দিতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে লালবাজার তরফে। এই নির্দেশিকাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে জিরো এফআইআর যে থানায় করা হলো এবং জিরো এফআইআরটি যে অন্য থানায় স্থানান্তরিত করা হলো সেই বিষয়টি সংশ্লিষ্ট থানার ডেপুটি কমিশনার অফ পুলিশকে জানাতে হবে। এই মর্মেই লালবাজারের তরফে নির্দেশিকা জারি করলো কলকাতা পুলিশ কমিশনার। ক্যামেরায় অর্জনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। ক্ষমতা হারাতেই হেনস্থার মুখে নেতাদের দিকে নিয়ম করে ডিম হামলা। আদালতে তোলার সময়ও ডিম ছোড়ার ঘটনা ঘটছে। কোথাও আবার নেতাদের গলায় পরানো হয়েছে জুতোর মালা। পুলিশ পাহারাতেই চলছে দেদার চড়থাপ্পড়। রাস্তাঘাটে নাগরিকদের এই হেনস্থা রুখতে এবার তৎপর প্রশাসন। হেনস্থা আটকাতে না পারলে বিভাগীয় তদন্ত হবে, শাস্তি হবে। পুলিশের জন্য জারি হলো 8 দফা নির্দেশিকা। দাওয়াই 1, হামলা হতে পারে এমন ব্যক্তিকে চিহ্নিত করা হবে। পুলিশি নিরাপত্তা দিয়ে আদালতে পেশ করতে হবে। হেনস্থা রুখতে যে 8 দফা দাওয়াই 2, হেনস্থার ঝুঁকি থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। রাজনৈতিক বা সামাজিক সমাবেশে সতর্কতা। দাওয়াই 2, সম্ভাব্য বিক্ষোভের তথ্য, হামলার পরিকল্পনার তথ্য। উস্কানিমূলক প্রভাব হতে পারে এমন তথ্য, পুলিশের কাজে বাধা দেওয়া হতে পারে এমন তথ্য। আদালতে নিয়ে যাওয়ার পথে ঝুঁকি থাকলে খতিয়ে দেখা হবে। আদালতে পেশ করার পথে পুলিশি এসকর্ট দেওয়া হবে। অভিযুক্ত হলেও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। হেনস্থা হলে বিএনএস অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ হবে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি। আদালতে পেশের জন্য নিরাপদ রুট বেছে নিতে হবে। প্রয়োজনে পথে ব্যারিকেড দিতে হবে। সন্দেহ হলে তল্লাশি চালাতে হবে। সিসি ক্যামেরায় চলবে নজরদারি। হেনস্থা রুখতে পুলিশকে 8 দাওয়াই। ভিডিওগ্রাফি করা হবে। ঝুঁকি থাকলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে। ডিম পাথর ছুড়লে কড়া ব্যবস্থা নিতে হবে। আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার।
বেআইনি জমায়েত হটাতে হবে, অভিযুক্তদের আটক এবং এফআইআর করতে হবে। পুলিশের জন্য জারি হলো 8 দফা নির্দেশিকা। বিএনএস মেনে তদন্ত হবে, ভিডিও এবং অন্যান্য প্রমাণ সংরক্ষণ করতে হবে। নির্দেশিকা বাস্তবায়নে সিপি এবং এসপি, হামলার আশঙ্কা থাকলে সেই মতো গ্রেফতার। হেনস্থা হলে পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, দায়িত্বে থাকা পুলিশ কর্মী অফিসারদের বিরুদ্ধে তদন্ত হবে। পুলিশের গাফিলতির প্রমাণ মিললে শাস্তি। নির্মল ঘোষের ছেলে গ্রেফতার, প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে গ্রেফতার হয়েছেন। সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ, কোন মামলায় গ্রেফতার হলেন তীর্থঙ্কর? দেখো, দুটি মামলা অভিযোগ দায়ের হয়েছিল খর্দ থানায়। এক হচ্ছে পানিহাটির বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমাবাজির ঘটনার যে ঘটনা, সেই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছিল খর্দ থানায়। পাশাপাশি পার্থ সরকার নামে একজন ব্যক্তি যে 1 কোটি টাকার লটারির টিকিট তিনি জিতেছিলেন, কিন্তু সেই টিকিট একদম প্রতারণা করা হয়েছিল। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তার ছেলে তীর্থঙ্কর ঘোষের দিয়ে কিন্তু অভিযোগ যে তারা তাকে হুমকি দিয়ে তাকে মারধর করে তার থেকে এই লটারিটি কিন্তু ছিনিয়ে নিয়েছিল। তারপরে কিন্তু খর্দ থানায় অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু খর্দ থানা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ ওরফে কুচিকে, এবং তারপর থেকে কিন্তু সে পলাতক ছিল। এবং গতকাল গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বরে একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষ, এবং সেই জায়গা থেকে গোপন অভিযান চালিয়ে সোর্স মারফত কিন্তু অভিযান চালায় খর্দ থানা পুলিশ, এবং সেখান থেকে দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষ ওরফে কুচিকে গ্রেপ্তার করে খর্দ থানা পুলিশ, এবং আজকে তাকে বারাকপুর আদালতে পাঠানো হবে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে। ধন্যবাদ সুবীর।